নেশামুক্তি কেন্দ্রে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে, ভাঙচুর চালানো হয় বারুইপুর থানা এলাকায়। এখানে 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। দক্ষিণ গড়িয়া এলাকার বাসিন্দা সৌরভ মণ্ডল, গতকাল সৌরভকে ব্যাপক মারধর করা হয় এমনটাই অভিযোগ। আর এরপর বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই সৌরভ মণ্ডলকে, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। আর এই ঘটনার পর নেশামুক্তি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায় মৃতের পরিবার। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, কি অভিযোগ পরিবারের? দেখো, একদম এই ঘটনা ইতিমধ্যেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে নেশামুক্তি কেন্দ্রে সে দীর্ঘদিন ধরেই ছিল এবং তার উপর অত্যাচার চালানো হতো এমনটা অভিযোগ, এবং তার জেরে তার মৃত্যু হয়েছে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং উত্তেজিত জনতা ওই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায়। পরে বারুইপুর থানার বিরাট পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থলে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আপাতত এই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে যে যাতে নতুন করে কোনো উত্তেজনা না ঘটে, এবং পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে এমনটাই কিন্তু বারুইপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুভদীপ, ধন্যবাদ। তথাগত, আমরা এখানে এসে একবার বারণ করেছিলাম যে পেশেন্টের কেন মারধর করছেন আপনারা, তো তাতে কোনো সযুক্তি আসেনি আমাদেরকে, মানে প্রায় সময় মারধর করতো। উল্টো দিকে আমাদের ঝর্ণা গোস্বামী আছে, আমাদের ক্লাব সদস্য, প্রাক্তন প্রেসিডেন্ট, ওনারাও সব একসঙ্গে এসে আমরা একদিন যৌথ উদ্যোগে বারণ করেছি যে মারধর করলে কি এর সমস্যার সমাধান হয়। দিনের পর দিন এইভাবে চলছে এদের অত্যাচার। তো আজকে অত্যাচারটা চূড়ান্ত আকার ধারণ করেছে একজন মারা যাওয়ার পরে। আর সেই জন্যই সব পাবলিকরা সব ছুটে এসেছে এবং ভাঙচুর করেছে। ফ্ল্যাটে কাউন্সিলর থাকে, কাউন্সিলরের হাজবেন্ড, কাউন্সিলরের ছেলে এবং আমরা পাড়া প্রতিবেশী। কোথায় গেলি বাবু? এটা আমরা সবাই মিলে এখানে এসেছি। এত হয়েছে ইন্দ্র নাকি কোনোদিন কিছু জানতে পারেনি বাড়ির মালিক, সে পুলিশের কাছে এখন বললে আমি কিছু কোনোদিন জানি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।